দর্শক ভাইরা, চলে আসছি ভালুকা। এখানে ঘটছে একটা আজব ঘটনা। আপনারা আসলে এটা বিশ্বাস করতে পারবেন না। এখানে 21 বছরের একজন সুন্দরী আপু, সে বিয়ে করছে মাত্র 13 বছরের একজন ছেলেরে। আমরা একটা আপুর সাথে কথা বলবো। ভালো আছেন আপু? হ্যাঁ, আপনি ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম হ্যাঁ। রিয়া। আচ্ছা, আপনার ঠিকানা কোথায়? জামালপুর সরিষাবাড়ি। জামালপুর সরিষাবাড়ি। হ্যাঁ। তা আপনি সম্প্রতি নাকি 13 বছরের একজন ছেলেরে বিয়ে করছেন? হ্যাঁ। মানে এই যে পাশে দাঁড়ানো, এই কে? এই আপনার স্বামী? হ্যাঁ, এই আমার স্বামী। আচ্ছা, ভাই আপনার নাম কি? হানিফ। হানিফ। আপনার ঠিকানা কোথায়? জামালপুর সরিষাবাড়ি। মানে এক জায়গায় বাড়ি আপনাদের? হ্যাঁ। আচ্ছা, আমি যতটুকু জানতে পেরেছি আসলে আপনারা এই ছেলের মামার বাড়ি নাকি এসে উঠছেন। এটা কি ছেলের মামা বাড়ি? হ্যাঁ। এখানে ছেলে মামাকে? আমি ভাই। আপনি? হ্যাঁ। আচ্ছা, পুরো ঘটনা একটু বলেন তো, কি হয়েছে ঘটনাটা? পুরো ঘটনা বলতে তারা কতদিন প্রেম করছে, তারা কেমনে কি করছে ওইটুকু এতটুকু আমি জানি না। তো হ্যাঁ, আমারে ফোন দিছে 2 দিন আগে, বলে যে মামা আমি একটু ঝামেলায় পড়ছি, আমি আর তোমার বাড়িতে আইতেছি। বলছি ঠিক আছে, তুমি আওয়া, তোমার না করছি। পরে আইসে বেড়াইতে আইসে, সাথে করে মেয়েরে নিয়ে আইসি। কারণ আমরা তো জানি না মেয়ে কেডা। পরে হ্যাঁ মামি জিজ্ঞাসা করলো যে এটা কেডা। পরে কইলো যে মামি আমি তো বিয়ে করছি। তো কেমনে কেমনে এই কইলো যে প্রাইভেট পড়াইতো। এখন হচ্ছে যে আপনি এখানে যে বিয়েটা হয়েছে, এখন আপনার যে বোন বা বোন জামাই আছে, যারা মেয়ের পক্ষ গার্জিয়ান আছে, তারা কি ঘটনাটা জানছে? হ্যাঁ, ঘটনা সবাই জানছে। হ্যাঁ, গার্জনও জানছে, হ্যাঁ গার্জনও জানছে। সবাই আইতাছে, ওরা এসে 2 পক্ষের মানুষ আইসা ওরা এই ব্যাপারটা নিয়ে এরা কথা আচ্ছা আলোচনা আচ্ছা করবো আচ্ছা। যে কি করা। তো আপু, এখন বিষয়টা হচ্ছে আপনারা এই প্রেমটা কিভাবে হলো বা বিয়েটা কিভাবে হলো? আমি ওর বাসায় প্রাইভেট পড়াইতাম। মানে আপনি এই ছেলের বাসায় প্রাইভেট পড়াইতেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপরও আমারে অফার দিছি প্রেম করার জন্য। ছেলে অফার দিয়েছে প্রেম করার জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আপনি কি রাজি হয়েছেন নাকি? প্রথমে রাজি হই নাই, তারপর আমি রাজি হয়ে গেছি। এরপর পালাই বিয়ে করছেন? হ্যাঁ। মানে বিয়েটা করলেন কিভাবে? কাজী অফিসে না হুজুর ডেকে? কাজী অফিসে। কাজী অফিসে গিয়ে বিয়ে করছেন? হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আসছেন এই যে ছেলের মামা বাড়ি। হ্যাঁ। আচ্ছা, এই তোমার ফ্যামিলি কি ঘটনাটা জানে? হ্যাঁ। মানে এখন তুমি সর্বশেষ কি এই বউ নিয়ে সংসার করবা, নাকি তোমার বাবা যদি আসে এখানে নিয়ে যায় তোমাকে, তুমি কি করবা? বিয়ে করবো, বিয়ে করবো। সংসার করবা? হ্যাঁ। তো এই যে আপনি যে বিয়ে করছেন, মানে একজন মানে একটা বাচ্চা ছেলে বলা যায়, মানে আপনি তো অনেক সুন্দরী, আপনি তো অনেক ভালো হ্যান্ডসাম, মানে অনেক ভালো ছেলের সাথে আপনি সংসার করতে পারতেন। তাহলে কেন এই সিদ্ধান্তটা নিয়েছেন আপনি? ভালোবাসি তাই। মানে ভালোবাসেন, ঠিক আছে, সেই জন্য আপনার যে স্টুডেন্ট, মানে আপনার তো ছাত্র তাই না, আপনি পড়াইছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি তারে মানে কেন বিয়ে করলেন? ওর আচার আচরণ কথাবার্তা ভালো লাগতো। এই ডুব পোলাফানের কি কথাবার্তা আপনার ভালো লাগতো? অনেক, যারা বলতে পারে তাদের অনেক কিছু। মানে এখন বিষয়টা হচ্ছে যে সে মানে কথাবার্তা দিয়ে আপনার ভুলাই ফেলাইছে। হ্যাঁ। তো দর্শক ভাইয়েরা, আসলে আপনারা তো আসলে ঘটনাটা দেখলেন, অবিশ্বাস্য ঘটনাটা। প্রথমে আমাদের আসলে বিশ্বাস হয়নি, পরে আসলে এসে দেখলাম যে আসলে সত্য। তো যাই হোক, আসলে এই বিষয়ে যদি আপনাদের কোনো কথা বা কোনো মন্তব্য থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন। আর তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।